ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত $3,750 কোটি পৌঁছেছে। গতকাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কথা জানিয়েছেন, ইরানে নতুন করে ভারী বোমা বর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় এই যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলোই এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্রেটরা। তারা অজনপ্রিয় এই যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপনের ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই শুনানিতে আইন প্রণেতাদের হেগসেথ জানান, $3,750 কোটি এই হিসাবে যুদ্ধের নির্দিষ্ট কিছু খাতের খরচ ধরা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচের হিসাবও এর মধ্যে রয়েছে। তবে পেন্টাগন কিভাবে হিসাব করেছে তা স্পষ্ট নয়। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে $1,130 কোটি খরচ হয়েছিল। গত মাসে কংগ্রেসের কাছে আরও প্রায় $9,000 কোটি অতিরিক্ত তহবিল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর বেশিরভাগই ইরান যুদ্ধকেন্দ্রিক। একদিকে আইন প্রণেতারা এই যুদ্ধ নিয়ে হতাশ, অন্যদিকে আগামী নভেম্বরেই মধ্যবর্তী নির্বাচন। এই পরিস্থিতিতে এই তহবিল চাওয়াকে কেন্দ্র করে আইন প্রণেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন করে লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, আমি এলটিভি।